কিছুক্ষণ মধ্যেই অনুপমের পায়ের তলার মাটি সরে গেল। সেই লাশটি ক্ষতবিক্ষত অবস্থায় ক্রেনের আংটায় ঝুলছে, আর সেটা দেখে অনুপম ভয় তার জ্ঞান হারিয়ে ফেলল। সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে। তার বউ তার জন্য গরম চা নিয়ে এসে দেখল সে কেমন যেন পাগল পাগল ভাব করছে। রোমা জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? অনুপমের তখন 5 বছর আগের কিছু কথা মনে পড়তে লাগলো, আর সে কিছু বিড়বিড় করতে লাগলো। আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও, আমি তোমায় মারতে চাইনি, ওটা ভুল করে হয়ে গেছে। এই সব শুনে রোমা বুঝতে পারল যে নিশ্চয়ই অনুপম তার থেকে কিছু লোকাচ্ছে। সে অনুপমকে কয়েকবার ধাক্কা দিয়ে হুঁশে ফেরালো, তারপর জিজ্ঞেস করতে লাগলো যে কিছু হয়েছে, আমায় খুলে বলো, কি করেছো তুমি? আমায় কিন্তু কিছু লুকিও না, আমার খুব ভয় করছে। অনুপম কাঁপা কাঁপা গলায় বলল, আজ থেকে 5 বছর আগে রাত প্রায় 1টার সময় আমি একজন প্যাসেঞ্জারকে গাড়ি করে ড্রপ করতে গেছিলাম। উনি চিংড়িঘাটার একটা বার থেকে উঠেছিল। নিউ টাউনের অনেকটা ভেতরে ওনার লোকেশন ছিল। ওনাকে পিক করে আমি যখন গাড়ি স্টার্ট করি, তখন বুঝতে পারলাম উনি মদ্যপ অবস্থায় আছেন। তো তাই আমি ওনাকে বললাম, ম্যাম আপনি একটু ধরে বসুন, নইলে পড়ে যেতে পারেন। উনি এতটাই মদ্যপ ছিলেন যে চোখ খুলতে পারছিলেন না। খুব ভয় পাচ্ছিলাম যে যদি পুলিশ ধরে, কিংবা উনি যদি বাইক থেকে বাই চান্স পড়ে যায়। নিকো পার্কটা ক্রস করতেই আমি ওনাকে একটা বাস স্টপে নামিয়ে দিই। ওনাকে নামিয়ে কিছুটা দূর রিটার্ন আসতে আমার মনে হতে লাগলো যে আমি একজন মহিলাকে এত রাতে একটা ফাঁকা বাস স্টপে কীভাবে ফেলে দিয়ে এলাম। তারপর মনেও গিল্ট থেকে বাঁচার জন্য আমি আবার রিটার্ন যাই, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চক্ষু চড়ক গাছ। একদল বড়লোক বাপের বোখাতে ছেলেরা ওই মহিলাকে নিজের গাড়িতে ওঠাচ্ছে। আমি একবার চিৎকার করে বললাম, এই তোমরা কারা, কোথায় নিয়ে যাচ্ছ ওনাকে? তাদের মধ্যে থেকে একজন একটা ছুরি বের করে আমায় দেখিয়ে বলে, যা দেখেছিস মুখ বন্ধ রাখবি, নইলে এখানেই তোর গলা কেটে নামিয়ে দেব। বিশ্বাস করো রোমা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ওই মুহূর্তে বাইক স্টার্ট করে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসি। তার ঠিক 3 দিন পর মেয়েটার লাশ একটা ঝিল থেকে পাওয়া যায়। ক্রেনের সাহায্যে লাশটি তোলা হয়। খবরের মাধ্যমে জানা যায় যে মেয়েটি নাকি সুইসাইড করেছে, কিন্তু আমি জানতাম মেয়েটার সাথে কিছু দুষ্কর্ম করে তাকে মেরে ফেলা হয়েছে। আমি আজও রাতে ঘুমোতে যাওয়ার সময় ওই মেয়েটার মুখটা আমার চোখে ভেসে ওঠে। হ্যাঁ, আমি ভুল করেছি, আর এই গিল্ট নিয়ে আমি বাঁচতে পারছি না রোমা। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব, আর সেই রাতের কথা পুলিশকে জানাবো। তৎক্ষণাৎ রোমা বলল, হ্যাঁ চলো, আমিও যাব তোমার সাথে। এই বলে দুজনেই পুলিশের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার পথে দেখতে পেল একটা লাল রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রাস্তার চারদিকে রক্তে রক্ত। লোকের মুখে শোনা গেল, বড়লোক বাপের বেটারা এইভাবেই মরে। একটু কাছে গিয়ে দেখলাম যে গাড়ির ভেতর 4 জনের লাশ পড়ে আছে। এক পলকের মধ্যেই মনে হলো, এটা তো সেই রাতের ছেলেটা যে আমায় ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল। এতক্ষণের আফসোসটা আমার যেন শান্তির কারণ হয়ে উঠল। মনে মনে বলতে লাগলাম, ঠিক হয়েছে, তোদের এইভাবেই মরা উচিত। তারপর ওখান থেকে আবার পুলিশ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তৎক্ষণাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। গাড়িটা সাইড করে একটা ছাদের নিচে আমরা দুজনেই দাঁড়ালাম। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। আশেপাশে চেয়ে দেখি একজন মহিলা এসে আমার পাশে এসে দাঁড়ালো। এলোমেলো চুল দিয়ে মুখটা ঢাকা, আর তার হাতে একটা হলুদ হেলমেট। একটা কাগজের চিরকুট আমার হাতে ধরিয়ে এক পলকের নিমিষেই কোথায় যেন উধাও হয়ে গেল, আর আমার পায়ের সামনে পড়ে থাকলো সেই হলুদ হেলমেটটা। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলতেই দেখলাম যে তাতে রক্ত দিয়ে লেখা যে আমি আমার বদলা নিয়ে নিয়েছি, তুমি নিজের ভুল বুঝেছ, তাই আমি তোমার কোনো ক্ষতি করলাম না। ভয়ে আমি পাথর সমান হয়ে দাঁড়িয়ে রইলাম।